নতুন ওষুধের দোকান খুলেছেন কিন্তু বুঝতে পারছেন না কোন ধরনের মলম রাখবেন বা জেল রাখবেন, তো কাটা ঘা শুকানোর জন্য বেশ কয়েকটা প্রাথমিক অবস্থায় যে মলম রাখবেন সেটা এই ভিডিওতে আলোচনা করা রয়েছে। কোথাও যদি পুড়ে গেলে কোন ধরনের জেল বা লাগানোর জন্য মলম দেওয়া হয় সেটা এখানে ভিডিওতে আলোচনা করা রয়েছে। এমনকি ত্বকের সমস্যা, চুলকানি, দাঁত, ব্রণর সমস্যার জন্য যে ধরনের মলম দেওয়া হয় সেই মলমগুলো কী বা কোন মলমগুলো আপনার দোকানে রাখবেন। এবং অনেক সময় কোথাও চোট খাওয়া, ব্যথা বা ফুলে গেলে বা ডাং লাগলে বা বাচ্চার ব্যথা ইঞ্জেকশন দিলে যে ব্যথার জেলগুলো রাখা হয় সেই সমস্ত ওষুধ এবং জেলগুলো আমি এই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, কাটা ঘা শুকানোর মলম বলতে কোথাও যদি পড়ে গিয়ে ছুলে যায় বা কোথাও যদি আঁচড় কাটে বা পড়ে গেছেন, কেটে গেছে, সেলাই পড়েছে, সিজার হয়েছে, গর্ভবতী মায়েদের বাচ্চা হয়েছে, বাচ্চাদের নাভি শুকাচ্ছে না, এর জন্য যে ভালো মলমগুলো রয়েছে সেগুলো কী কী এক এক করে বলছি। প্রথমটা হচ্ছে মুপিরোসিন ওয়েনমেন্ট, যেটা ব্র্যান্ড নেম বা বাণিজ্যিক নেম হচ্ছে টি-ব্যাগ, গ্ল্যাক্সোস্মিথক্লাইন কোম্পানির তৈরি। এই মলমটা 5 গ্রামের হয়, 15 গ্রামের হয়, মানে ছোটো এবং বড় সাইজে দুটোই কিন্তু আপনারা আপনাদের দোকানে রাখতে পারেন। বেশ ভালো মলম, এটা জায়গাটা পরিষ্কার করে তারপরে লাগাতে হয়, খুব অল্প পরিমাণে লাগাতে হয়। ঠিক একই রকমভাবে মুপিরোসিন নামে আরেকটা রয়েছে এইচএস ফার্মা কোম্পানির তৈরি, মুপি ওয়েনমেন্ট নামে মুপিরোসিন, এটাও কিন্তু 5 গ্রাম এবং বড় ধরনের মাপের হয়। এরপর রয়েছে সবচেয়ে যে কোনো ধরনের বড় ঘা হোক না কেন, এই যে জেলটা দেখতে পাচ্ছেন মেগা হিল, সবচেয়ে ছোট টাইপের থাকে, এটা অ্যামোফোরাস হাইড্রোজেল, যেটা কাটা ঘা শুকানোর জন্য ড্রেসিংয়ের ক্ষেত্রে কিন্তু সাধারণত ব্যবহার করা হয়। এরপর রয়েছে যে আমরা যে মিঠাই বা গুড় খাই, সে যে কালার লাল লাল কালার, সেই ধরনের ওয়েনমেন্ট হচ্ছে এই যে এটা বেটাডিন ওয়েনমেন্ট। এই বেটাডিন ওয়েনমেন্টটার মধ্যে রয়েছে প্রোভিলিন আয়োডিন রয়েছে, যেটা মাইক্রোবিয়াল ওয়াটার সলিউবল ওয়েনমেন্ট, যেটা কাটা ঘায়ের মধ্যে লাগানো যাবে, দিনে 2 বার করে কিন্তু লাগাতে পারবেন। এই ধরনের কাটার ঘায়ের মলম, এই 4 ধরনের কাটা ঘায়ের মলম যদি আপনি আপনার ওষুধ দোকানে রাখতে পারেন তাহলে আর কোনো ওষুধের মলমের দরকার পড়বে না। এরপর বন্ধুরা, মনে করুন পুড়ে যাওয়া জায়গায় লাগানোর জন্য যে সমস্ত মলম ডাক্তারবাবুরা লিখে থাকেন, কোথাও গরম জল পড়েছে বা গরম জলে হাত দিয়েছেন বা আগুনে পুড়ে গেছে, তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা বার্নাল নামে এক ধরনের পোড়া ঘায়ের জেল দিয়ে থাকেন। এই জেলটা লাগালে পরে সেই জায়গাটা পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়, অনেকটা কমে যায়। অনেক জায়গায় পুড়ে যাওয়ার ফলে খুব জ্বালা করে, সেই জ্বালা ভাবটা কমার জন্য বা ঠান্ডা রাখার জন্য সিলভার নাইট্রেট জেল 0.2% ওয়েট পার ওয়েট, এটা আপনারা ওষুধের দোকানে রাখতে পারেন। আরেকটা রয়েছে সিলভার, যেটা খান্ডার লিমিটেড কোম্পানির তৈরি, এটা ন্যানো ক্রিস্টালিন সিলভার জেল, যেটা লাগালে পরে জায়গাটা ঠান্ডা থাকে এবং পোড়া ঘায়ের জায়গাটা রক্ষা পায়। এরপর রয়েছে বন্ধুরা ত্বকের সমস্যার জন্য যে ভালো, ত্বকের সমস্যা বলতে কি কমন স্কিন ডিজিজ, যেটা হার্পিস জোস্টার হতে পারে, পোসোরিয়াসিস হতে পারে, অ্যাকনে হতে পারে, ব্রোনো ডার্মাটোফাইটোসিস হতে পারে, ওয়ার্ডস হতে পারে, ব্রিটিশ হতে পারে, ভিটিলিগো হতে পারে। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যে ধরনের মলম দেওয়া হয়, তো প্রথমে রয়েছে অ্যাকনেস্টার, যেটা ম্যানকিন কোম্পানির তৈরি। অ্যাকনেস্টার মানে ব্রণর ক্ষেত্রে দেওয়া হয় বা কালো দাগের জন্য, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের জন্য এই ধরনের মলম সাধারণত ক্লিন্ডামাইসিন এবং নিকোটিনামাইড প্রিপারেশনে হয়ে থাকে, সকালে এবং রাতে একবার করে লাগাতে দেওয়া হয়। তারপর এদিকে দেখবেন ডান দিকে রয়েছে ড্রবিন, যেটা কম্পাউন্ড। তারপর বন্ধুরা দেখবেন এদিকে ডান দিকে রবিন নামে একটা ওয়েনমেন্ট রয়েছে, সবচেয়ে ডেঞ্জারাস ওয়েনমেন্ট। যদি এটা কেউ ব্যবহার না জেনে থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিকারক প্রভাব পড়বে স্কিনের উপর। এর মধ্যে কম্পাউন্ড ডাইট্রোনাল ওয়েনমেন্ট, এটা প্রিপারেশন রয়েছে। এই ওয়েনমেন্টটা একটা লাগানোর জন্য একটা এখানে স্টিক টাইপের, চামচ টাইপের জিনিস দেওয়া থাকে, সেটাতে খুব হালকা করে আবরণ করে লাগাতে হয়। তো এটা ডাক্তারের পরামর্শটা একদম দেবেন না প্রেসক্রিপশন ছাড়া। এটা 30 গ্রামের হয়ে থাকে, একটাই রয়েছে ইউএসবি কোম্পানির তৈরি। তারপর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে ক্লোভিটামিল জি বলে একটা ক্রিম রয়েছে, এটা বাণিজ্যিক নেম, যার মধ্যে ক্লোভিটাসল এবং জেন্টামাইসিন প্রিপারেশন থাকে। এটা কিন্তু স্কিন সমস্যার জন্য, গ্রামেগঞ্জে এটা অনেক মহিলারা বিশেষ করে স্কিনের মানে মুখের লাগানোর ক্রিম হিসেবে ব্যবহার করেন, এটা কিন্তু তা না, এটা স্কিনের জন্য। ঠিক একই রকমভাবে এদিকে ডান দিয়ে দেখতে পারবেন টপভিসল 3%, 6% ওয়েনমেন্ট থাকে, ক্লোভিটাসল এবং এটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড থাকে, এটাও কিন্তু স্কিনের সমস্যার জন্য, স্কিনের সমস্যা দাও চুলকানির জন্য কিন্তু দেওয়া হয়। তারপর এদিকে রয়েছে বেটনোভেট এন রয়েছে, বেটনোভেট এন ক্রিম এবং বেটনোভেট সি, নিচে বেটনোভেট এন এবং বেটনোভেট সি রয়েছে। এই দুটো ক্রিম কিন্তু গ্ল্যাক্সোস্মিথক্লাইন কোম্পানির তৈরি। প্রথমটা রয়েছে বেটনোভেট এন, সেটার মধ্যে বেটামেথাসন থাকে, যেটা স্টেরয়েড, এবং নিওমাইসিন থাকে। এই ক্রিমটা কী করবে, স্কিনের বিভিন্ন সমস্যা যেমন চুলকানি, দাঁতের ক্ষেত্রে যেমন দেওয়া হয়, ঠিক একই রকমভাবে বেটনোভেট সি যেটা রয়েছে সেটার মধ্যে বেটামেথাসন থাকে এবং ক্লোরোকুইনোল ক্রিম থাকে।
উভয় ক্রিম কিন্তু অনেকে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করেন মহিলারা, কিন্তু এটা স্কিনের সমস্যার জন্য বলে রাখি। তারপর রয়েছে এদিকে লোবেট জিএম ক্রিম রয়েছে। লোবেট জিএম এটা কিন্তু বড় মাপেরও হয়, ছোটো মাপেরও 15 গ্রাম এবং 30 গ্রামের হয়ে থাকে। লোবেট জিএমের মধ্যে যে প্রিপারেশনগুলো থাকে সেগুলো ময়রাবেন, ক্লোবিটাসল থাকে, নিওমাইসিন থাকে এবং এর মধ্যে মাইক্রোনাজল নাইট্রেটস প্রিপারেশন কিন্তু থাকে। একই রকমভাবে এর মধ্যে অন্য যে ক্রিমটা রয়েছে সেটা টপিক্যাল কর্টিকোস্টেরয়েড জাতীয় অ্যান্টিব্যাকটেরিয়াল জাতীয় যে ক্রিম যেগুলো রয়েছে সেটা ক্লোবিটাসল প্রোপায়োনেট উইথ জেন্টামাইসিন ক্রিম। জেন্টামাইসিন এক ধরনের অ্যান্টিবায়োটিক প্রিপারেশন, তার জন্য জি রয়েছে, সুপ্রাফেট জি রয়েছে। তারপর একই রকমভাবে বন্ধুরা দেখবেন এখানে সারফাস এসএন বলে একটা ক্রিম রয়েছে, এটার মধ্যে ক্লোট্রিমাজল থাকে। প্লেন ক্লোট্রিমাজল কিন্তু ক্রিম হয়, পরে আসছি। ক্লোমিটাজল এবং আদার্স যেগুলো থাকে স্টেরয়েড জাতীয়, বেটামেথাসোন থাকে এবং নিওমাইসিন থাকে। এছাড়া কি থাকে, সিপ্রোলার এফসি বলে প্রিপারেশন ক্রিম থাকে, যার বাণিজ্যিক কোম্পানির মধ্যে যে প্রিপারেশন থাকে সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক প্রিপারেশন থাকে, ফ্লুকোনোল থাকে। তারপরে ক্লোট্রিমাজল প্রিপারেশন কিন্তু থাকে, 20 গ্রামে হয়ে থাকে, সবচেয়ে চিপেস্ট কম দামের মধ্যে। এছাড়া বন্ধুরা কসভেট ক্রিম থাকে, কসভেট জিএম, কসভেট জি, এই 3 ধরনের ক্রিম কিন্তু এখানে থাকে, দেখতেই পাচ্ছেন। কসভেট নিচে রয়েছে, কসভেট জি, কসভেট জিএম রয়েছে। তো কসভেট প্লেন যার মধ্যে রয়েছে ক্লোবিটাসল ক্রিম থাকে, ক্লোবিটাসল তার সঙ্গে জি মানে জেন্টামাইসিন থাকে, আর এম মানে হচ্ছে মাইক্রোনাজল থাকে। ক্লোবিটাসল, নিওমাইসিন এবং মাইক্রোনাজল এই 3টা প্রিপারেশন কিন্তু থাকে, 3টাই কিন্তু স্কিনের সমস্যার জন্য দেওয়া হয়। এছাড়া আপনারা অনেকেই জানেন যে ইজগার্ড নামে অনেক ক্রিম পাওয়া যায় স্কিনের জন্য, রিংগার্ড নামে পাওয়া যায়, যেটা অ্যাডভার্টাইজমেন্টের কারণে প্রচুর প্রচলিত রয়েছে। প্লেন ক্লোট্রিমাজলের রয়েছে ক্যান্ডিড ক্রিম নামে, এবং ক্যান্ডিড বি নামেও কিন্তু একটা ক্রিম পাওয়া যায়। এছাড়া এখানে রয়েছে লুলিবেট নামে এক ধরনের ক্রিম, যেটা লুলিকোনাজল প্রিপারেশন থাকে। এছাড়া বন্ধুরা এখানে দেখতে পারবেন অ্যামডোলফিন ক্রিম প্রিপারেশন রয়েছে 0.25%, অ্যামোটাস নামে পরিচিত রয়েছে, এটাও কিন্তু একটা ব্র্যান্ড কোম্পানি। তারপর রয়েছে অ্যাভট কোম্পানির লুলিকোনাজল, যেটা লোফাটিন ক্রিম নামে পরিচিত। একইভাবে রয়েছে এদিকে দেখতে পারবেন লুলিফিন নামে রয়েছে লুলিকোনাজল, এটাও সেম প্রিপারেশনের। অ্যামোফিন প্রিপারেশন রয়েছে, অ্যাম্ব্রোব্রাট রয়েছে। এছাড়া দেখবেন লোশন জাতীয় যে ধরনের এক ধরনের স্কিনের সমস্যা দেওয়া হয় জালিম লোশন বলে। তারপর আয়ুর্বেদিকের মধ্যে রয়েছে মনমোহন জাদু মলম, বিটেক্স মলম, এগুলো কিন্তু আয়ুর্বেদিকের মধ্যে কিন্তু পড়ে। এরপর বন্ধুরা দেখে নেব ব্যথার জন্য যে বিভিন্ন জেলগুলো দেওয়া হয়। ব্যথা বলতে কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, চোট খাওয়া ব্যথা বা বাচ্চাদের ইঞ্জেকশনের জন্য যে ব্যথার জেলগুলো দেওয়া হয় সেগুলো কী কী। ভারতে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে ভলিনি জেল, যেটা খুব তাড়াতাড়ি কুইক কাজ করে। মুভ জেল, এগুলো লাগালে পরে জায়গাটার মধ্যে মানে জ্বালা টাইপের ভাবটাকে কমিয়ে দেয়, কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যায় না। বাচ্চাদেরকে দেওয়ার জন্য বিশেষ করে যে বাচ্চাগুলো ইঞ্জেকশন দেওয়া হয়, ইঞ্জেকশনগুলো ফুলে যাতে না যায়, ব্যথা যাতে না হয়, তার জন্য কিন্তু দেওয়া সবচেয়ে বেশি ইউজ হয় থ্রম্বোফেব জেল। এবং ইঞ্জেকশনের জায়গাটার যে জায়গায় ফুটো করেছে সুইচ দিয়ে সেই জায়গায় দেবে না, তার সাইডে গোল করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া বাচ্চারা যদি পড়ে যায় বা কোথাও যদি পড়ে গিয়ে ফুলে যায়, সঙ্গে এটা লাগালে কিন্তু সেই জায়গায় ব্লাড জমতে দেবে না। এমনকি বড় মানুষ যারা রয়েছেন তারা যদি পড়ে গিয়ে কোথাও ফুলে যায় বা ডাং লাগার ব্যথার যে জায়গাটা কালো হয়ে যায় সেই জায়গার ব্লাডটা সার্কুলেট করার জন্য কিন্তু এই থ্রোমোফেব জেলটা সবচেয়ে বেশি দরকার এবং ব্যবহারযোগ্য। তারপর এছাড়া রয়েছে ডাইক্লোফেনাক সোডিয়াম এবং মিথাইল স্যালিসাইলেট এবং মেনথল যে রয়েছে অক্সালজিন নামে এক ধরনের জেল পাওয়া যায়। তারপর রয়েছে নোবেল জেল, এটাও কিন্তু খুব ভালো কার্যকারী, মিথাইল স্যালিসাইলেট থাকে, মেনথল থাকে, ডাইক্লোফেনাক সেম প্রিপারেশন। এছাড়া রয়েছে জান্ডুভাম রয়েছে, জান্ডুভামের দুটো রয়েছে, একটা আলট্রা পাওয়ার পাম্প। এছাড়া রয়েছে ম্যানকাইন্ডের ডোলোকাইন্ড ব্যথার জেল রয়েছে এবং ব্রুটাফ্লাম জেল রয়েছে। এই ধরনের ব্যথার জেলগুলো কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ওষুধের দোকানে আরও কী কী ধরনের ওষুধ রাখা হয় সেই ব্যাপারে কিন্তু আরও ভিডিও আসতে চলেছে।